তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে হবে, না হলে আসল প্রমাণ সংগ্রহের যে ডেড বডি সেইটাকেই ধ্বংস করে দেওয়া যাবে না। সেই জন্য পুলিশ তাড়াতাড়ি করছিল পুড়িয়ে ফেলার জন্যে। এটা সম্পূর্ণ তো মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হতে পারে না। মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি। মমতা ব্যানার্জি একজন অপরাধী, তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন। আমি আবার বলছি, মমতা ব্যানার্জিকে আমি অভিযুক্ত হিসেবে দেখছি এবং সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ নয়, এটা আমার দাবি যে মমতা ব্যানার্জিকে এখনই কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। যার একমাত্র মেয়ে ডাক্তারি পড়ছিল, পরিবারটির আশা আকাঙ্ক্ষা যাকে ঘিরে গড়ে উঠছিল, তার যখন হঠাৎ মৃত্যু হয় তখন সেই বাবা মায়ের কি স্মরণে থাকে যে সেকেন্ড পোস্টমর্টেম করতে হবে? সবাই মিলেমিশে নেমে পড়েছেন একটাই কথা বলতে, এইটা দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি তিনি করতে না চান, তিনি করতে চাইবেন না, কারণ বিভিন্ন কেলেঙ্কারি তাকে তাড়া করেছে, বিভিন্ন কেলেঙ্কারি। এই তাড়া করার মধ্যে দিয়ে তিনি এখন দৌড়ে কোনো রকমে বাঁচতে চাইছেন, তাকে টেনে নামাতে হবে। আজকে এই যে মানুষের বিক্ষোভ 14 তারিখে ফেটে পড়েছে, এটা একদিনের বিক্ষোভ নয়, পুঞ্জীভূত মানুষের ক্রোধ, মানুষের আক্ষেপ, মানুষের যে ঘৃণা, সেইটা 14 তারিখে ফেটে পড়েছে। এই মুখ্যমন্ত্রী একজন অভিযুক্ত এই মামলায়, তাকে ছেড়ে রাখলে চলবে না।